তীব্র গরমে রীতিমতো হাঁসফাঁস করছে ইউরোপের দেশগুলোর স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা। ইংল্যান্ডে চলতি বছরের তৃতীয় দাবদাহে তাপমাত্রা ৮৬ ডিগ্রি ফারেনহাইট পার করেছে। লন্ডন আন্ডারগ্রাউন্ড মেট্রো রেলে তাপমাত্রা ১০০ ডিগ্রি ছাড়িয়ে যাওয়ায় যাতায়াত করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন সাধারণ মানুষ। ঘুমাতে না পেরে অনেকেই দিন কাটাচ্ছেন চরম অস্বস্তিতে। It's hard and I think your brain works at a much slower capacity in the heat too. পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে স্পেনে। দেশটির রাজধানী মাদ্রিদ সহ বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ১০২.২ ডিগ্রি থেকে ১০৫.৮ ডিগ্রি ফারেনহাইটে পৌঁছানোর আশঙ্কা রয়েছে বলে আবহাওয়া দপ্তর থেকে সতর্কতা জারি করা হয়েছে। তীব্র এই দাবদাহের কারণে চলতি জুলাই মাসে স্পেনে অন্তত ৪৯৬ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। গরমে টিকতে না পেরে পর্যটকরা ফোয়ারা আর ছাতার নিচে খুঁজছেন আশ্রয়। The humidity is so strong there. Here it's much more dry, so I think it's much more bearable. But here people wear like the linens and the loose clothes, which is really cool just because people bear with the heat so differently than in the United States. অন্যদিকে ফ্রান্সে তীব্র গরমের কারণে জরুরি বিভাগে রোগীদের চাপ আশঙ্কাজনক হারে বেড়েছে। দেশটির ভিক্টর জুসেলিন হসপিটালের চিকিৎসকরা জানিয়েছেন ২০০৩ সালের ভয়াবহ দাবদাহের চেয়েও এবারের পরিস্থিতি আরও মারাত্মক আকার ধারণ করার আশঙ্কা রয়েছে। পরিস্থিতি সামাল দিতে জরুরি ভিত্তিতে ১০০ মিলিয়ন ইউরো বরাদ্দ করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। দাবদাহের তীব্রতায় ফ্রান্সের ঐতিহ্যবাহী লোয়ার নদী সম্পূর্ণ শুকিয়ে গেছে, যা থেকে পরিবেশ বিপর্যয়ের তীব্র আশঙ্কা করা হচ্ছে। আমি ২০০৩ সালের সেই ভয়াবহ দাবদাহের সময়ও জরুরি বিভাগে কাজ করেছি। তবে সত্যি বলতে আমার মনে হচ্ছে এবার আমরা ২০০৩-এর পরিস্থিতিকেও ছাড়িয়ে গেছি। রোগীদের কষ্ট, হাসপাতালের উপর চাপ এবং নার্সিং হোমগুলোর সামগ্রিক পরিস্থিতি এবার অনেক বেশি আশঙ্কাজনক। আবহাওয়াবিদরা সতর্ক করে বলেছেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে এই তীব্র দাবদাহ এখন আর কোনো ব্যতিক্রমী ঘটনা নয়, বরং প্রতি বছরই তাপমাত্রা আগের রেকর্ড ভেঙে যাবার আশঙ্কা তৈরি হচ্ছে। আর এজন্য এখনই সমন্বিত বৈশ্বিক পদক্ষেপ নেওয়া জরুরি। বাসুদেবনাথ, টিভিএন 24 নিউজ ডেস্ক।